Hi viewers, Assalamu alaikum. আশা করি সকলেই ভালো আছেন. Welcome to my channel and this is your brother Linesh Ahmed and are you watching now Monster Lover 99? বাংলাদেশের নতুন অনেক হায়ার সিসির বাইকের আনাগোনা শুরু হয়ে গেছে. অনেকদিন যাবত নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও দিতে পারছি না. তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক. নতুন একটি বাইক সম্পর্কে জানা যাক. বাইকটি হচ্ছে CF Moto 300 SS. বাইকটি খুব শীঘ্রই বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হবে। আর ভিডিওর শুরুতে বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে জেনে নেওয়া যাক বাইকটির লুকস এবং এর ফিচার সম্পর্কে। বাইকটিতে ফিচার হিসেবে ইউজ করা হয়েছে সামনে অ্যাগ্রেসিভ লুকিংয়ের দুটি DRL এবং প্রজেকশন LED হেডলাইট, যার মাধ্যমে আপনারা রাতে চলাফেরা করার জন্য দুর্দান্ত একটি লাইট পেয়ে যাবেন এবং এর ভিজিবিলিটি অনেক শার্প। বাইকটি অনেক অ্যাগ্রেসিভ লুকিংয়ের হওয়ার কারণে যে কারণে নজর কাটতে বাধ্য। বাইকটির হেডলাইট, টেল লাইট এবং টার্ন ইন্ডিকেটর সকল জায়গায় LED বাল্ব ইউজ করা হয়েছে, যার কারণে বাইকটি আরও অনেক বেশি ফিউচারিস্টিক লাগে। বাইকটিতে ফিচার হিসেবে আরও পাচ্ছেন ডুয়েল চ্যানেল ABS এবং ফুললি ডিজিটাল একটি মিটার কনসোল, যার মধ্যে সকল প্রকার ইনফরমেশন পেয়ে যাবেন। ওডোমিটার, ট্রিপ মিটার, টেগোমিটার, গাড়ির সকল ইনফরমেশন এখানে দেখতে পারবেন। বাইকটিতে আরও এক্সট্রা ফিচার হিসেবে পেয়ে যাচ্ছেন 3টি রাইডিং মোড, ইকো মোড এবং স্পোর্টস মোড। এক একটা মোডে এর ফিউল সাপ্লাই এক এক রকম হবে, তাই আপনার যখন যেটা প্রয়োজন সেই অনুযায়ী আপনি আপনার ইচ্ছামতো রাইডিং মোড চেঞ্জ করে নিতে পারেন। গাড়িটির সিট হাইট রাখা হয়েছে 780 মিলিমিটার, যার কারণে 5 ফুট 3 বা 4 ইঞ্চির ব্যক্তিরাও খুব ইজিলিভাবে বাইকটিকে রাইড করতে পারবেন। তবে বাইকটিতে একটি সমস্যা রয়েছে, সমস্যাটি হলো বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স। বাইকটিতে গ্রাউন্ড ক্লিয়ারেন্স ইউজ করা হয়েছে 135 মিলিমিটার, যার ফলে বাংলাদেশে স্পিড ব্রেকারগুলোতে পেতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি লিওন সহ বাইকটি রাইড করা হয় তাহলে অবশ্যই স্পিড ব্রেকারগুলোতে বেঁধে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই বাইকটি রাইড করার সময় অনেক সেফভাবে রাইড করা উচিত। শুধু এই বাইকটি নয়, সকল বাইককেই সেফভাবে রাইড করা প্রয়োজন। এবার চলুন বাইকটির ইঞ্জিন সম্পর্কে জেনে আসা যাক। বাইকটিতে 292 সিসির 4 স্ট্রোক 4 ভালভ লিকুইড কুল DOHC EFI একটি ইঞ্জিন ইউজ করা হয়েছে, যার ফলে বাইকটি থেকে অনেক ভালো মাইলেজ পেয়ে যাবেন এবং বাইকটি তার পাওয়ার করতে পারে 29 হর্স পাওয়ার 8750 RPM এবং ম্যাক্স টর্ক আউটপুট করতে পারে 18 IB at 7500 RPM, যেটার মাধ্যমে গাড়ি থেকে সর্বোচ্চ গতি তুলতে পারবেন 180 কিলোমিটারের আশেপাশে। বাইকটির ব্রেকিং ইমপ্রুভ করার জন্য সামনে ইউজ করা হয়েছে 320 মিলিমিটারের ডিস্ক ব্রেক উইথ 110/70/17 ইঞ্চির রেডিয়াল টায়ার এবং পিছনে ইউজ করা হয়েছে 220 মিলিমিটার ডিস্ক ব্রেক উইথ 140/70/17 ইঞ্চির রেডিয়াল টায়ার, যার ফলে বাইকটি থেকে ভালো গ্রিপ এবং কর্নারিং করতে পারবেন। এটি বাইকের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো বাইকটির সাসপেনশন। বাইকটিতে ফ্রন্টের সাসপেনশন হিসেবে ইউজ করা হয়েছে USD ফক সাসপেনশন এবং রিয়ারে ইউজ করা হয়েছে 7 স্টেপ মাল্টি অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। এটি এই বাইকটির অনেক ভালো দিক বলা যায়, যার ফলে বাইকটি থেকে সাসপেনশন ফিডব্যাক অনেক ভালো পাবেন বলে আশা করা যাচ্ছে। বাইকটির সিটিং পজিশন কিছুটা স্পোর্টি, তবে এর ফলে ব্যাক পেন হওয়ার কোনো সম্ভাবনা নেই, যার ফলে একটি স্মুথ রাইড আপনি পেয়ে যাবেন। এবার চলে আসা যাক ভিডিওর লাস্ট মোডে। বাইকটির মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো এর প্রাইস এবং কবে নাগাদ বাইকটি লঞ্চ করবে। বাইকটি এই মাসেই বাংলাদেশে লঞ্চ হওয়ার কথা ছিল, তবে বাংলাদেশের বর্তমান অবস্থার কারণে বাইকটি লঞ্চ করা সম্ভব হয়নি। যদি বলা যায় বাইকটির প্রাইস সম্পর্কে, বাইকটির প্রাইস রাখা হতে পারে সর্বোচ্চ 5,20,000 থেকে 7,00,000 টাকার মধ্যে। এরকম প্রাইস সেগমেন্টে বাইকটি কার পছন্দ হবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকুন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করুন। দেখা পাবেন অন্য কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যদি সম্ভব হয় তাহলে যারা আন্দোলন করছে তাদের সহযোগিতা করুন। আল্লাহ হাফেজ।